বাবা, এমন ভাব দেখাচ্ছে পাবলিক, এমন ভাব দেখাচ্ছে ওয়াইটির কুত্তিগুলো, মনে হচ্ছে সুজাতা মানে কোন সা পাপ করে ফেলেছে, কাউকে ফাঁসি দিয়ে ফেলেছে। এখন কি হবে? সুজাতার ফাঁসি হবে। কি হবে? সুজাতার ফাঁসি। কেন? ও সুতপার কাছে টাকা চেয়েছে, তার জন্য কি হবে? সুজাতার এখন ফাঁসি হবে, ফাঁসি। বুঝতে পেরেছ? হুম। এমন একটা ভাব দেখাচ্ছে ওয়াইটিতে। আরে নির্লজ্জ বেহারা, তোমাদের লজ্জা করে না? সত্যি তোমাদের লজ্জা করে না? হুম। সুজাতার আর সুতপার পিছনে একদম মুংলি করে লেগে থাকো, তোমাদের লজ্জা শরম কিচ্ছু করে না। হুম। আরে যারা প্রকৃত নোংরামি করছে তাদেরকে দেখ আগে। আর যারা বলছে আমি এতদিন সত্যি সুতপাকে এদের কথা মতো না, আমি সুতপাকে খুব বলেছি, কিন্তু এখন আর না, এখন আর বলবো না। কেন? সুতপাকে বাস দিতে কেউ কম করে না। আর কণিকা উজ্জ্বলের যেটা করেছে সেটা নিয়ে অলরেডি কেস চলছে, দেখে নেবে ও দেখে নেবে। ঠিক আছে, সেটা নিয়ে ও অন্যায় করেছে, তার সাজা ও নেওয়ার জন্য তৈরি। ঠিক আছে, তা নিয়ে আমরা সুতপাকে অনেক কথা বলেছি। আচ্ছা, যারা এই সুতপাকে বলছো বা সুজাতাকে বলছো, হ্যাঁ, আমার মনে হয় তোমাদের হাতে ক্ষমতা থাকলে না সুতপাকে দিয়ে দিত এরা ফাঁসি। বুঝতে পেরেছো? সুতপা আর সুজাতা যা অন্যায় করেছে এদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত, তাই না? আচ্ছা, যারা সুতপাকে আর সুজাতাকে বলছে এইভাবে, হুম, আমার মনে হয় তাদের তলাগুলো আগে দেখা উচিত, যে তারা ঠিক আছে কি না, তাদের চরিত্রটা ঠিক আছে তো, তারা নিজেরা ঠিক আছে তো, তাদের নিচটা আগে দেখা উচিত ঝেঁকে, তাই না? হ্যাঁ, মানে লজ্জা করে না। একটার পর একটা ভিডিও কি অন্যায় করেছে, মানে সুজাতা সুতপার কাছে টাকা চেয়েছে, কোনো মরদের কাছে চেয়েছে? সুতপার বরের কাছে চেয়েছে টাকাটা? চাইনি না, সুতপার কাছে টাকাটা চেয়েছে, তাই না? বাবা, এমন মনে হচ্ছে সুজাতা ইজ্জতকে বিক্রি করে দিয়ে টাকাটা চেয়েছিল কোনো পুরুষের কাছে, তাই না? তার নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে এরকম একটা ভাব দেখাচ্ছে। মনে হচ্ছে সুজাতা মানে শুয়ে পড়েছে কারো কারো কোনো পুরুষের তলায় শুয়ে পড়েছে, এরকম একটা ভাব দেখাচ্ছে। আসলে কি নির্লজ্জ বেহায়া, এদের কি বলবো। হুম। আর এই যে একটা ওয়াইটির বাজারে একটা আছে পুরুষ, একে পুরুষ বলতে লজ্জা করে, যে মেয়েদেরকে নিয়ে দিন রাত, আসলে গলতিটা কাদের? আমাদের মতো কিছু মানুষ এদের এর নোংরা ভিডিওগুলো দেখতে যায়, যে মেয়েদেরকে এত কাটাছেঁড়া করে তারপরেও মেয়েরা যায় এর ভিডিও দেখতে, তাই না? কোনো পুরুষ আসে না, না কোনো পুরুষ আসে এর ভিডিও দেখতে? আসে না। আর এর অকাদ নাই, কামিয়ে খাওয়ার অকাদ এর নাই। এর অকাদ আছে মেয়েদের পিছনে উংলি করে 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 পয়সা কামানো। এই অকাদটা ঠিক ভালো শিক্ষা দিয়েছে, এই শিক্ষাটা খুব ভালো পেয়েছে পরিবার থেকে, তাই না? মানে তার নিজের পরিবার পালতে গেলে যে একটা পিলকির দরকার না, সেই পিলকিটা মেয়েদেরকে বেইজ্জতি করেই তারপরে কামাচ্ছে। আর কত নির্লজ্জ আমরা তার ভিডিওতে যে ফু মেরে বসে আছি, তাই না? মানে কত নির্লজ্জ আমরা, হ্যাঁ, যে একটা মানে পুরুষ হয়ে মেয়েদেরকে শুধু আজকে সুতপাকে না, ওয়াইটিতে কাকে ছেড়েছে আমি যতদূর জানি, প্রিন্সিপাল ম্যাডাম, খ্যাকশিয়াল, টুনিবুড়ি, তারপরে মানে কাউকে 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 ছাড়েনি। হুম। তারপরেও মানে এর ভিডিওগুলো একদম এরকম মাছির মতন করে পড়ে মানুষ দেখে। আরে এর নামে স্টেপ নেওয়া উচিত। একটা বেটা ছেলে হয়ে এত নোংরা নোংরা কথা বলছে, অকাদ নাই, এর অকাদ নাই যে একটা পুরুষ হয়ে ইনকাম করে তার বউ বাচ্চাকে খাওয়ানোর অকাদ নাই। মেয়েদেরকে কাটাছিড়া করে একে পেট চালাতে হয়,
মেয়েদেরকে কাটাছিড়া করে এর পেট পালাতে, এর বউ বাচ্চার পেট চালাতে হয়, এরকম পুরুষ, মহান পুরুষ সে আবার, তাই না? মহান পুরুষ, সত্যি লজ্জা করা উচিত, তাই না? তারপরে আছে সবার ভিডিও আমি দেখছি, কিন্তু আমি ভিডিও করতে পারছি না। সবার ভিডিও দেখছি, কেন রে? কেন এত পিছনে, সুজাতার পিছনে এত লাগা কিসের? কিসের জন্য এত সুজাতার পিছনে এত লাগা? তারপরে একজনা ভিডিও করছে কি, যে বাসি মুখে, ঠিক বলেছে সুজাতা, যে বাসি মুখে উঠে বসে তারপরে ভিডিও করতে হয়, তারপরে পেট চালাতে হয়। সে আবার নাপিতের কাজ করে, সে আবার নাপিতের কাজ করে, হ্যাঁ, বড় বড় লেকচার মারে, তারও ব্যাক রিপোর্ট শোনা আছে, তাই না? তারপরে বড় বড় লেকচার মারতে আসে এখানে, অনেক বড় বড় লেকচার মেরে গেছে সে। সে আবার দিদা বেনে গেছে, হারগিস দিদা বেনেছে, গর্বের কথা, সুজাতার গর্বের কথা যে সুজাতা দিদা বেনেছে। তার মেয়েদেরকে পোঙা মারার জন্য তো অনেকে অনেক কিছু করেছিল, পারেনি না? মানে ভালো পরিবার দেখলেই সেখানে টুং করতে ইচ্ছা করে, তাই না? আজকে সুজাতার মেয়েগুলো এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, তাই না? তাই দেখে মানুষের এত জ্বলন ফিল হচ্ছে, এত জ্বলন ফিল হচ্ছে, বাপরে বাপরে। আর যারা বলছে তাদের পেটে একটা সব পাগল ছাগল তৈরি হয়েছে, সব পাগল ছাগল তৈরি হচ্ছে, যারা সুজাতাকে বলছে। এগুলো হলো পাপের সাজা, তাই না? পাপের সাজা। পিছলে জন্মে কোনো পাপ করে এসেছিল, তার জন্য। সুজাতা কোনো পাপ করেনি, তার জন্য মেয়ে দুটো দেখেছিস, দেখার মতো না, একদম দেখার মতো। সুজাতার মেয়েগুলো না দেখার মতো, দেখতে হবে দাঁড়িয়ে, ঠিক আছে? আর সেইটা দেখেই তো এরা জ্বলে পুড়ে মরে যাচ্ছে। তো এত যে আইন বাইন নিয়ে এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন আপনি, তা আপনার ভিডিওতে ভিউজ হয় না কেন দিদি, বলেন তো একটু? আপনার ভিডিওতে ভিউজ হয় না কেন? একদমই তো ভিউজ হয় না আপনার ভিডিওতে, হ্যাঁ? কেননা আপনাকে সবাই জানে যে আপনি কী ধরনের মানুষ। মানুষকে দুটো খাইয়ে তারপরে বমি করে উগলিয়ে নেন, সেই ধরনের মানুষ আপনি। তারপরে আবার কথা বলতে আসেন সুজাতাকে নিয়ে। আসলে আপনার তো লজ্জা করা উচিত। এই যে নাপিত, আপনাকে বলছি, আপনার লজ্জা করা উচিত, জানি তো? আপনি কোনো রিশতেদারকে ডেকে, কোনো সহেলি বেগারাকে ডেকে, ঘরে ডেকে নিয়ে খাইয়ে দাইয়ে তারপরে বলেন বমি করে উঠিয়ে দিয়ে যা। কত নির্লজ্জ বেহায়া আপনি, ভাবতে পারেন? আচ্ছা আপনি বলেন তো, আপনার সত্যি পরিবারটা ঠিক আছে তো? আপনার পরিবারটা ঠিক আছে? আপনি নিজেকে দেখে নিজে কিছু বোঝেন না যে আপনার পাপের সাজাটা কোন দিক দিয়ে যাচ্ছে? আপনি পিছলে জন্মের যে পাপ করেছেন সেটা ভুগছেন, দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনে। আবার আপনি এই জন্মে যে পাপটা করেছেন না সুজাতার সাথে, আগলে জন্মেও যদি আপনি মানুষকুলে কোনো দিন জন্ম নেন, সেটা তো আমি বলতে পারবো না ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া, তা আপনাকে মনে হয় এর থেকে বেশি সাজা দেবে। আপনার সন্তান মানে আমার সন্তান, আমার সন্তান মানে আপনার সন্তান, তাই না? আপনি কারো সন্তান নিয়ে এরকম নোংরা খেলা খেলবেন, তার জন্য আপনি দেখেছেন আপনার বাড়ির পরিস্থিতি, আপনার সন্তানের উপরে কি দেখেছেন? ভাবেন, মাথায় ঠান্ডা করে ভাববেন, ভাববেন, বুঝতে পেরেছেন? আপনাদের নিয়ে কথা বলতেও না লজ্জা বোধ হয়, যে উপরে শুধু ফেস কাটটা সুন্দর হলেই সব কিছু যে সুন্দর হবে তার কোনো মানে নেই।
আপনাদের মনটা হলো কয়লার খনি। আপনাদের যে মনটা না হলো কয়লার খনি। আপনাদের উপরে কটা চামড়া ভগবান ঠিকই দিয়েছে। আপনি কি একটু ভাববেন তো, আপনি নিজে কি? আপনি যখন চোপাকে নিয়ে কথা বলেন, তো চোপাকে নিয়ে ভিডিও আমিও করি, আমি মনে মনে হাসি যে নিজে কি হয়ে আবার অন্য কাউকে জ্ঞান দিতে এসছে। আপনি নিজে কি বলেন তো, একটু একটু ভাববেন তো আপনি নিজে কি। হ্যাঁ, আপনি চোপাকে নিয়ে অনেকবার, হাজারবার বলেন, কিন্তু মনে মনে একবার আপনি যখন চোপাকে বলেন তখন আপনার বিবেক কিছু সাড়া দেয় না আপনাকে, যে আমি একটা কি করছি, সাড়া দেয়? দেয় আপনাকে? হ্যাঁ, এখনও অবধি আপনি সুজাতার পেছন ছাড়ছেন না। হ্যাঁ, আপনাকে নিয়ে তো সুজাতা কোনো কথা বলে না, বলে? আপনাকে নিয়ে সুজাতা কোনো কথা বলে না। আপনি সুজাতার পিছনটা ছাড়তে পারছেন না, তাই না? কেন, আপনিও জানেন যে সুজাতা সত্যি ভালো একটা ফ্যামিলির থেকে বিলং করে, তাই না? আজকে যে কাজটা সুজাতার মেয়েদের জন্য করতে গেছিলেন, আমার মনে হয় সুজাতা যদি এই কাজটা আপনার বাচ্চার জন্য করতে যেত না, তো সুজাতার বর আগে, দাদাবাবু আগে রুখতো। কিন্তু আপনার স্বামী রুকেছে? রুকেনি। আপনাকে রুখায়নি, উচিত ছিল আপনাকে রুকানো, তাই না? সত্যি আপনারা একটা বাচ্চার মা হয়ে বাচ্চাদেরকে নিয়ে এরকম কি করে করেন, আমার ভাবতেও লজ্জা লাগে, জানেন তো, ভাবতেও লজ্জা লাগে। তারপরে আপনারা কি করে কি জানি ওআইটিতে এসে আবার সেই মানুষটাকে নিয়ে কথা বলতে বসেন, মনে করেন কেউ বোঝে না, তাই না? হুম। আচ্ছা, সুজাতা কত টাকা ঠিক আপনাদেরকে মায়না দেয় একটু বলেন তো? কত টাকা মায়না পান সুজাতার হয়ে, যে কথাগুলো, এই যে কথাগুলো বলেন, সুজাতা কি আপনাদের মায়না দিয়ে রেখেছে? তা কত টাকা করে দেয় সুজাতা আপনাদেরকে একটু বলেন তো? হ্যাঁ, আপনি সুতপাকে বলছেন, তাই না? আপনি নিজে আগে ভাববেন আমি কি, তারপরে সুতপারটা না হয় পরে ভাববেন। নিজেরটা আগে ভাবেন, আপনি নিজে কি, বুঝতে পেরেছেন? তারপরে সুজাতাকে নিয়ে, সুতপাকে নিয়ে কথা বলবেন, বুঝতে পেরেছেন? লজ্জা করা উচিত। আপনি যখন এসব বলেন না, আমি হাসি, সত্যি হাসি, মিচকে মিচকে আমি খুব হাসি, যে নিজে কি নিজের মানে হাজারটা বিন্দ আর সূচকে মুখ নাড়ছে। আপনাদের লজ্জা করা উচিত, জানেন তো, আপনাদের লজ্জা করা উচিত। সুজাতা কিন্তু আর সুতোপাতা আপনাকে পাত্তাই দেয় না। দেয় পাত্তা? পাত্তাই দেয় না আপনাকে। আর সুজাতা আপনাকে নিয়ে মানে মনে হয় সত্যি কথা হাঁকতে বসলেও মনে করে না, পটে গিয়েও মনে হয় আপনার কথাটা মনে করে না, যে ব্যবহারটা সুজাতার সাথে আপনি করে রেখেছেন। বুঝতে পেরেছেন পাল্লার বালি? বুঝতে পেরেছেন? খুব অন্যায় করে ফেলেছে সুজাতা, কি চিন্তার বিষয় সত্যি। হুম, টাকাটা চেয়েছে, কত অন্যায় করে ফেলেছে, সত্যি কত অন্যায় করে ফেলেছে। তো যান, আপনারা এক কাজ করেন, সুজাতাকে আর সুতপাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। এটাই তো চাচ্ছেন, তাই না? যারা ফাঁসিতে ঝুলুক, এরা অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে, এদের ফাঁসিতে ঝোলা উচিত, তাই না? ঝুলিয়ে দেন যদি আপনাদের ক্ষমতা থাকে, হিম্মত থাকে। কিন্তু যে দিন রাত মেয়েদেরকে নিয়ে কাটাছিড়া করছে, তার পাগুলো চেটে চেটে পুরো সাফ করে দেন, তার গুল্লোটা ভালো করে চেটে চেটে সাফ করে দেন আপনারা, বুঝছেন? হুম, শুনেন, বাপের উপরে বাপ আছে, বুঝতে পেরেছেন? আপনাদের লজ্জা করা উচিত যে ঘরের বাচ্চাদেরকে টেনে টেনে আপনারা কিনা করেন।
একটা পুরুষ হয়ে একটার পর একটা মেয়েদেরকে নিয়ে কথা বলে, সত্যি ভাবা উচিত। বুঝতে পেরেছেন? তো চলেন বন্ধুরা, ভিডিওটা এখানে রাখলাম। টাটা, বাই বাই।